জয় গুরু জয় মা। শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। আমার সমস্ত গুরু ভাই বোন এবং আমার সমস্ত শ্রোতা বন্ধুদের প্রত্যেককে সুমধুর জয় গুরু জয় মা শুভ প্রীতি সম্ভাষণ। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আমাদের শ্রী ঠাকুর গুরু মহারাজ কর্মময় জীবনে কিভাবে আমরা ভগবানের কাছে কোনো ভুল ত্রুটির জন্য কিভাবে ক্ষমা প্রার্থনা করব, সেই সকল বিষয়ে আজকের ভিডিওতে আমরা জানতে থাকব। কারণ আমাদের সংসার জীবনে আমরা কর্মময় ব্যস্ততায় অনেক সময় কর্ম করতে করতে আমরা শ্রী ঠাকুর গুরু মহারাজের নাম স্মরণ করতেও ভুলে যাই। তো আমাদের ঠাকুর গুরু মহারাজ সমস্ত কর্ম কিভাবে আমরা সম্পাদন করব এবং কিভাবে তার মধ্য দিয়ে আমরা ঠাকুর গুরু মহারাজকে স্মরণ করতে পারবো এবং আমাদের কর্মময় জীবনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেটা কিভাবে আমরা ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করব, সেই সকল বিষয়ে আমাদের ঠাকুর গুরু মহারাজ সুন্দরভাবে বুঝিয়েছেন। কারণ আমাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে শয্যা যাওয়া পর্যন্ত আমরা কিভাবে সমস্ত কার্য সম্পাদন করব এবং ভগবানকে ডাকতে থাকব, সে সকল বিষয় ঠাকুর গুরু মহারাজ কি বলেছেন তো আপনারা জানতে থাকুন এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আমার সমস্ত শ্রোতা বন্ধুরা এবং আমার সমস্ত গুরু ভাই বোনেদের কাছে একটি নিবেদন ছোট্ট, যে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসুন ঠাকুর গুরু মহারাজেরকে স্মরণ করে এবং প্রণাম জানিয়ে ঠাকুর গুরু মহারাজের বলা এই সুন্দর কথাগুলি আপনাদের সামনে আমি পরিবেশন করছি। জয় গুরু জয় মা। খুব ভোরে ভগবানের নাম স্মরণ করে ঘুম থেকে উঠবে, বিছানায় শুয়ে শুয়ে প্রার্থনা করবে, ওগো দেবতা, হে প্রভু, কর্মময় সংসার আমার সম্মুখে কর্তব্যের অলঙ্ঘনীয় আহ্বানে এখনই আমাকে কর্মসাগরে ঝাঁপিয়ে পড়তে হবে। তুমি বল দিও প্রাণে, বল দিও মনে, বল দিও দেহে, যেন সুস্থভাবে কর্তব্যাদি সম্পাদন করে যেতে পারি। কর্মের জটিলা বর্তে পড়েও যেন তোমায় ভুলে না যায়। তারপর সমস্ত দিন তুমি তোমার কর্তব্য করে যাও, কর্তব্যের যাতে ত্রুটি না হয় সেদিকে লক্ষ্য রেখো। কেউ যেন তোমার আচার ব্যবহারে মর্মপীড়া না হয়, আবার অপরের কোনো কুটিল ব্যবহারও তোমার চিত্তকে উদ্বেলিত করতে না পারে। সত্যকে অঙ্গের ভূষণ করো, সংযমকে প্রাণের সহচর করে নিও, সরলতাকে মনের স্বাভাবিক অবস্থায় পরিণত করবার চেষ্টা করো। যদি বাধা আসে, যদি বিঘ্ন আসে, আকুল প্রাণে জয় মা অথবা জয় গুরু মহানাম উচ্চারণ করো। প্রাণে বল পাবে, হৃদয়ে শান্তির আবির্ভাব হবে। তারপর দিন শেষে সমগ্র দিবসব্যাপী কর্তব্য কর্মের অবসানে শয্যা গ্রহণের সময় সমস্ত দিনের কার্যাবলী মনে মনে পর্যালোচনা করো। দেখো কোথায় তোমার ত্রুটি হয়েছে, কোথায় তোমার বিচ্যুতি ঘটেছে। তারপর সেই সমস্ত আত্মাকৃত ত্রুটির জন্য তার চরণে ক্ষমা প্রার্থনা করে বলো, ওগো প্রভু, অপরিণত মস্তিষ্ক চঞ্চলমতি আমি, কর্মের মাঝে চেষ্টা সত্ত্বেও আজ এতগুলি ত্রুটি হয়ে গিয়েছে। তুমি শক্তি দাও প্রভু, যেন তোমার শক্তিতে শক্তিমান হয়ে আমি সমস্ত বাধা অতিক্রম করতে সমর্থ হই। ভবিষ্যতে যেন আর সেরকম পুনরাবর্তন না হয়। তারপর যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ মনে মনে তারই মূর্তির চিন্তা করো, তারই নাম করো। অন্য কোনো চিন্তা যেন চিত্তকে অধিকার করে না বসে। এই ছিল আমাদের শ্রী ঠাকুর গুরু মহারাজের সুন্দর কথাগুলি। কিভাবে আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমরা কিভাবে ভগবানকে স্মরণ করব, আমরা কিভাবে কর্ম সম্পাদন করব এবং ভগবানের কাছে ঘুম থেকে উঠে যে কি প্রার্থনা বা সকল বিষয় সুন্দরভাবে আমাদের ঠাকুর গুরু মহারাজ সেটি তিনি বলেছেন। তো এইভাবে যদি আমরা ঠাকুর গুরু মহারাজের কথাগুলি যদি আমরা দৈনন্দিন জীবনে যদি মেনে চলতে পারি তাহলে আমাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে এবং আমরা শ্রী ঠাকুর গুরু মহারাজের কৃপা লাভ করব। তো সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ঠাকুর গুরু মহারাজের কাছে প্রার্থনা করি সকলের যেন মঙ্গল হয়, সবাই যেন ভালো থাকে। আর আপনারা যদি শ্রী ঠাকুর গুরু মহারাজের সম্পর্কে কোনো কিছু জানার
ইচ্ছে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন যে ঠাকুরগুরু মহারাজের কোনো কিছু জানার যদি আপনাদের থাকে, আমি অবশ্যই আপনাদেরকে সেগুলি জানাবার চেষ্টা করব। কমেন্ট বক্সে অবশ্যই সবাই একবার জয় গুরু জয় মা লিখবেন। জয় গুরু জয় মা।